মাসি শোনো শোনো, এই যে বিয়াই বাড়ির কাঁঠাল আর বিয়াই বিয়েন বললাম থ্রি পিস নতুন ডিজাইনের, এটা হচ্ছে তাকে বললাম যে লেস দিয়ে নিচে এরকম ডিজাইন করা হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আসছে হচ্ছে কালকে, আর আমার আবার কালকে আইসিটি এক্সাম আছে। ভাবলো যে একটু দেখা করে যাই, নাকি কালকে এক্সামে নিয়ে যাবো আমাকে? হ্যাঁ, ওকে কালকে এক্সামে নিয়ে যাবো, অনেকদিন নিয়ে যাইনি। 3টা এক্সাম মনে হয়। 3টা এক্সাম আমি একা একা দিছি ফ্রেন্ডদের সাথে গিয়ে, আর একটা এক্সাম ফার্স্ট এক্সামের দিন না, আমার তো কাজ আছে। আমার বোন আমার কোলে আসবে। এখন দুপুর টাইম থেকে ব্লগ শুরু করলাম, আর তার দুলা ভাই হচ্ছে পপকর্ন নিয়ে আসছে, সেটাই সারাদিন খাচ্ছে সে রাত থেকে শুরু করছে। এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। চল, আম্মু এই যে দুপুরের খাবার এনে টেবিলে রেখে দিছে, বলতেছে কখন খাবে তোর জামাই। এই যে মাছ রান্না করছে আর মাংস রান্না করছে, গরুর মাংস, ডাল রান্না করছে। সবার খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, না, তোমার খাবার উপরে রাইখে গেছে। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করছে, আর এটা ডাউল ইয়ে করছে। নাও শুরু করো খাবার। তুমি খাবে না? হ্যাঁ, দুজন একসাথে খাই। চলো, রাবিয়া খাইছো তুমি? চলেন আমার সাথে খান। আইসিটি পরীক্ষা দিয়ে চলে আসছি, অবস্থা খুবই বিধ্বস্ত। এসে খাওয়া দাওয়া করে ইনি হচ্ছে চলে যাচ্ছে, বাড়িতে চলে যাচ্ছে। আর ওদিকে হচ্ছে পারুল দাদি কাঁঠাল দিচ্ছে। হ্যাঁ, দেন হ্যাঁ, তো কাঁঠাল দিয়ে দিতেছে আমার শ্বশুর শাশুড়ি যেন খেতে পারে। পাকেনি তো এখনো, না ছুঁয়ে দিলে পাকবে না। ও, রাইখা দিতে হবে, রাইখা দিলে পাকবে। এই একটা কাটি দিয়ে হ্যাঁ, কাইটা তারপর রাখতে হবে। তিনি আবার হচ্ছে বাড়িতে চলে যেতেছেন, পরীক্ষার কারণে আসছিল, একদিন থাকছে আমার সাথে, এখন যাচ্ছে। আরে একদিন কি 2 দিন কি, এখান থেকে কাছে শ্বশুর বাড়ি হওয়া হ্যাঁ, যায়। পরীক্ষার ভিতরে আসলে আমার সুবিধা হয়, বাইক দিয়ে একদম টাইম মতো যাওয়া যায়। আর কলেজ অনেক দূরে তো সমস্যা হয়ে যায়, 1 ঘন্টার রাস্তা, আর বাইক দিয়ে গেলে 30 মিনিট লাগে। আচ্ছা, যাও, আল্লাহ হাফিজ। তো তানজিলার বাসা থেকে কালকে চলে আসছি, তো সেই আম্মুর আর ব্লগটা স্টার্ট করা হয়নি, সকাল সকাল আজকে শুরু করলাম। সকাল সকাল রোদ উঠে গেছে, অনেক রোদ আজকে, মানে এত রোদ যে মোবাইল ধরে রয়েছে, মনে হচ্ছে তাদের হাত পুড়ে যাচ্ছে। এদিকে হচ্ছে মাহির আম গাছের একটু মেরামত করা হয়েছে, আর কাকা হচ্ছে এই যে গাছের ডালগুলা কেটে দিয়েছে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল কুশিগুলা, আবার এর ভেতর থেকে কুশি বেরোবে। তো এটা যত সম্ভব মানে ছোট করার চিন্তা ভাবনাই করছে কাকা, এই যে পাতা সব কেটে ফেলা দিয়েছে। তো আম্মু সকাল সকাল খিচুড়ি ভাত রান্না করছে, খিচুড়ির ভিতরে হচ্ছে খাসির চর্বি না গরুর চর্বি দিছ? খাসির চর্বি আর একটু মাংস দিয়ে, মানে একবারে ধরেন মানে বিরিয়ানি টাইপের করে খিচুড়ির বিরিয়ানি। তো এটাই সকালের নাস্তা আমাদের। তো সকালের নাস্তা করে আবার আপনাদের সামনে অন্য কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমাদের পেজ থেকে একটি জমজম 3 পিস নতুন ডিজাইনের, এটা হচ্ছে আমি তানজিলার জন্য পছন্দ করছিলাম। তো এটা আমি তানজিলার জন্য কালকে বানিয়ে আনছি রাত্রে, তো আপনাদের সামনে এখন শেয়ার করবো। আর এখানে আমি দিয়েছি হচ্ছে, তানজিলা বলছিল যে একটু লেস দিও। তো এই দোকান মানে আমাদের যে দর্জি, তাকে বললাম যে লেস দিয়ে আপনি শুধু নিজের মতো করে দিবেন। তো এই যে সুন্দর করে নিচে সাইডে হাতায় সুন্দরভাবে লেস দিয়ে রাখছে। গলাটা অনেক সুন্দর। হ্যাঁ, গলাটা তো এই ডিজাইনটা একদম তানজিলা জাতীয় ডিজাইন, এটা পছন্দ করে অনেকে। আর হচ্ছে এই যে সালোয়ারটাও একদম সুন্দর গোলাপি পিঙ্ক কালার, এই যে এখানে নিচে এরকম ডিজাইন করা হয়েছে। আর ওড়নাটা দেখাও, ওড়নাটা খুব সুন্দর। এই যে ওড়না। এই 3 পিসটা আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, আপনারা যদি অর্ডার দিতে চান দ্রুত অর্ডার দিয়ে ফেলবেন, কারণ স্টক খুবই সীমিত। আর এইটা ড্রেসটা তানজিলা পরে আপনাদের আমাদের পেজে ছবি দেওয়া হবে। তো আরেকটা কাঁথা আমাদের সামনে চলে আসছে, কাঁথাটা হচ্ছে আমাদের খালামুনির। এই কাঁথাটা হচ্ছে একদম মেরুন কালারের উপরে যে ডিজাইনটা দেখছেন, এটা হচ্ছে ইয়েলো কালারের সুতা দিয়ে করা। তো ক্যামেরাতে বোঝা না গেলেও আমি বলে দিলাম, এটা হচ্ছে ইয়েলো কালারের সুতা দিয়ে করা। আর হচ্ছে এই যে সাইডে সুন্দরভাবে লেস স্টাইলের ডিজাইন করা আছে।
তো এই কাঁথাটা অনেক বড়, আপনারা বিছানায় পারতে পারবেন এবং লম্বা অনেক কাঁথাটা। এই কাঁথাটা আমি এর আগেও ভিডিওতে দেখাইছিলাম। তো এটা এখনো স্টক অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এখনো স্টক অ্যাভেলেবেল আছে, যদি কারো লাগে দ্রুত অর্ডার দিতে পারেন। এই দেখেন ডিজাইনটা দেখতে পারেন আপনারা, এই দেখেন একদম মানে যাকে বলে একদম পিটানো সেলাই, তাই না? হ্যাঁ, গর্জিয়াস সুন্দর একটা সেলাই। আর হাত দিলে পারে মনে হচ্ছে যে একদম এত সফট, আপনারা নিলেই বুঝতে পারবেন। তো যারা অর্ডার দিবেন তারা তানজু ফ্যাশন ফেসবুক পেজ থেকে অর্ডার দিবেন। এই যে বিয়াই বাড়ির কাঁঠাল, কালকে আমার বিয়ায় বিয়েন মা সবাই আমাদের বাড়ির জন্য কাঁঠাল দিয়েছে। এই যে পাকুক, কাঁচা কাঁঠালটা কাঁচা, পাকলে পারে দেখবো খাইয়ে কেমন আছে মিষ্টি, আপনাদেরকেও দেখাবো সার কেমন। একদম কাঁচা গাছ থেকে মানে কালকে পারেছে। এই যে আম্মু দেখেন, এই যে কাঁঠাল, আমাদের বাসায় কাঁঠালের আটি এই যে সংরক্ষণ করা হয়, মানে শুকানো হয় রোদ্রে, শুকানোর পরে তরকারিতে বা আটি হচ্ছে ভাইজে বা পোড়ায়ে বা ভর্তা করেও খাওয়া যায়। ভর্তা আমরা খাই না, ভাজি করে খাই আর তরকারি দিই। এত পাসপোর্ট হাতে কার? এবার আমার সাথে আমার অনেক মানুষ যাবি, আমার বাড়ি কতগুলো পাসপোর্ট। হ্যাঁ, এবার সব ইন্ডিয়ার পাসপোর্ট সব ইন্ডিয়ায় যাবে। এমনি সব ভিসা লাগাবেন? হ্যাঁ, ভিসা লাগাতে যাচ্ছে। কয়টা? 1 2 3 4টা, আমার 3টা। এবার তো আপনার সাথে তো এবার অনেক আমার লোক ভাই একই জায়গায় নাকি? একই একই জায়গায় না, ওরা কলকাতায় ঘুরতে যাচ্ছে, মার্কেট করবি। ভাই যাবি, মামা যাবি, বোন যাবি, আমার সঙ্গে 3 জন যাবি। মাশাআল্লাহ। আর মাহি? মাই তোমার কাছে যাবা, আমি সামনে বসা যাব। সামনে বসে যাওয়া? তোমরা যখন যাবা তখন মাইক নিয়ে যাবা। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক রাখে আমরাও যাবো ইনশাআল্লাহ। তখন মাইক নিয়ে যাবা। আজকে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা, আমি রেডি হয়ে গেছি, আর ইনি হচ্ছে সকাল সকাল চলে এসেছে। বোর্ড দায়িত্ব স্বামীকে নিতে হয়। চলো বের হবো, রেডি হয়ে গেছি, টাইমও হয়ে গেছে, ফাইল সবকিছু নেওয়া হয়েছে, ফোন সব রেডি। চলো। ফোন তো দরকার নাই। না না, তানজিলাকে কলেজে রেখে আমরা দুইজন ঈশ্বরদী জংশনে চলে আসছি। আর ঈশ্বরদী জংশন একটা বড় জংশন, তো এখানে আমি আর এক ভাই এখানে এসে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে। তো ট্রেনের কোনো খোঁজ নেই, তো এখানে আসছি কিছু টাইম পাস করব, কারণ কি 3 ঘন্টা পরীক্ষা, এতক্ষণ বসে থাকা সম্ভব না কলেজে। তো এদিকে এসে একটু ঘোরাঘুরি করার পরে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে যাত্রীদের চাপ হচ্ছে, আস্তে আস্তে যাত্রীরা চলে আসছে, এখন ট্রেন আসবে। এক্সাম দিয়ে চলে এসেছি, যাও ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে নিছি, আর এখন হচ্ছে 3টা 10 বাজে। আয়শা দুজন একটু রেস্ট নিছি। এদিকে দুপুরের খাবার আম্মু ভাত রান্না করছে, ডাল রান্না করছে, শাক, দেন হচ্ছে একটা ইলিশ মাছ মনে হয়, সরি পাঙ্গাস মাছ রান্না করছে, সাথে মুরগির মাংস। আজকে অনেক কিছু, সব থেকে টেস্টি খাবার হচ্ছে আম্মুর হাতের শাক। তো শাক দিয়ে হচ্ছে ভাত খাবো, শাক আমার অনেক পছন্দ। তো এখন দুপুরের খাওয়া স্টার্ট করব, উনি আসুক ফ্রেশ হয়ে। আজকে অনেক দিন পরে ছাদে আসলাম, অনেক দিন পরে। এই বৃষ্টি হচ্ছে তো? তোমার কোথায় আসলাম? হ্যাঁ, আজকে অনেক ভয়াবহ বৃষ্টি হয়েছে, ঠিক না? ওই সময়টাতে মানে প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। খুব সুন্দর মিষ্টি ওয়েদার। আমি তো এটা তো সাপ মনে করছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মানে এসির পাইপ হতে পারে। হ্যাঁ, এসির পাইপে হবে, যে পরে লাগাইলো টানের জন্য। কতদিন বিয়ে হয়েছে? কয় মাস হয়েছে? 7 মাস হয়ে গেছে না আমাদের বিয়ে হয়েছে? তোমার মাসই মনে থাকে না। 7 মাস হয়ে গেছে। ওই 7 মাস 8 মাস বিয়ের লাগে আছে এখনো, স্মৃতি রয়ে গেছে। কিন্তু কত আমার বিয়েতে কত মজা হয়েছিল, বিশেষ করে রং খেলার দিন এত মজা হয়েছিল। কতদিন পরে তুমি ছাদে আসলে? অনেক দিন পরে, প্রায় 2-3 মাস। লাস্ট তোমার সাথে একবারই আসছিলাম লিচুর ভিতরে, লিচুর টাইমে, তো 2 মাস মনে হয়েছে। হ্যাঁ, আমাদের ছাদটা তোমার কেমন লাগে? অনেক সুন্দর ভিউ, মাশাআল্লাহ। ছাদটা একটা কারণে ভালো লাগে, এই যে এইটার জন্যই ছাদটা একটু ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পারমাণবিকের চুল্লি নাকি? না, এটা চুল্লিতে ডুব যাও না, ওইটার নাম এই চুল্লি না কি জানি বলে। যাই হোক, এটা এই কুলিং, এয়ার কুলিং না জানি এটা বলে। ঠিক আছে, যাই হোক, ওইদিকে কি আছে? আর এই যে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দুজন লিচু খেয়েছিলাম। ঠিক আছে, আমার শ্বশুর বাড়ির এই গাছটাই ছাদে, এই গাছ থেকে কিন্তু লিচু আমরা দুজন পেরে খেয়েছিলাম। আর এখান থেকেই একদম এই যে সহজ পাড়া,
একটা জিনিস দেখাই সবাইকে, কি? আমরা এত বেশি অলস এজন্য জুতা নিয়ে আসি নাই। জুতা ছাড়া না, না, হলো ছাদে যেহেতু উঠে বৃষ্টি আসছি। পড়ছে। নিচতলাতে আমরা ছিলাম দোতলাতে, একতলা নিচে যাওয়া লাগবে দেখে দুইজনেই খালি পায়ে এসে পড়ছি। এটা ভুল কথা, কারণ বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টির পানি যদি পায়ে না লাগে তো ভালো লাগে? বলো বলো, লাগবে? না, ভালো লাগবে না। হুম। আচ্ছা তানজিলা, এখানে একটা ছাতি দিলে কেমন হয়? হুম? এখানে ছাতি লাগানোর কিন্তু অপশন আছে। ছাতা হ্যাঁ, চাইলে লাগাইতে পারি। আর চারপাশে চেয়ার দিয়ে এখানে কফি আড্ডা, সেই না?